ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা সমস্ত তারিফ বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এই ইসলামিক সেন্টার তিরুতালাতাস এখানে উপস্থিত করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ শত সহস্র কোটি সালাত এবং সালাম পেশ করি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার প্রদর্শিত পথ এবং মত অবলম্বন করে সঠিক সত্য দিন গ্রহণ করা অবলম্বন করার তৌফিক পেয়েছি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে ইনশাআল্লাহুর রহমান যে 40 হাদিসের 40 নম্বর হাদিস ইনশাআল্লাহ বলবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ عن ابن عمر رضي الله تعالى عنهما قال ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবিরা উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিয়ে বললেন কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি আও আবিরুস সাবিল যেন তুমি একজন পথিক বা মুসাফির এভাবে তুমি বসবাস করো তার মানে হচ্ছে যে তুমি এমন ভাবে চলবে আবার দুনিয়া ছেড়ে দিবে না সব কিছুই করবে কিন্তু তুমি তোমার চাল চলনে এমন ভাবে তুমি করবে যে দুনিয়াকে আখের করবে না সব কিছুই করবে কিন্তু প্রাধান্য দিবে আখিরাতকে ওকানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতারু সাবা যখন সন্ধ্যা হয়ে যায় তখন তুমি সকালের অপেক্ষা করবে না তার মানে তুমি যে মাগরিবের এরকম লোক রয়েছে এখন তোমার যে জরুরতি কাজ আছে যেগুলো তোমার করে গেল তুমি অপেক্ষা করো না যে সকালে আমার এই কাজ করবো কারণ সকাল তোমার নাও হতে পারে ওই যা আমসাইটা ফালা তানতাজিরু মাহা সকাল যখন হয়ে যাবে তখন তুমি অপেক্ষা করো না যে আবার আমি এই কাজটা মাগরিবে করবো কারণ মাগরিব তোমার নাও আসতে পারে খুজ মিন সিহাতিকা ওয়ালি মারাদিক যখন তুমি সুস্থ আছো তখন তোমার কাজগুলি সেরে ফেলো কারণ অসুস্থতা হয়ে গেলে তখন তুমি আর ওই কাজগুলি করতে পারবে না কারণ অসুস্থ হলে মানুষ বিছানায় পড়ে থাকে আর ভালো কাজ করতে পারার কোনো সুযোগ থাকে না তাই অসুস্থ আসার আগে তুমি
তোমার আল্লাহর ইবাদত করো, দুনিয়া তোমাকে গেলেও তোমার এই অসুস্থতা ওরা আগে তুমি করো। তার মানে অসুস্থতা এমন এক জিনিস যে আপনি সুস্থ থাকলে বুঝতে পারবেন, যখন অসুস্থ হয়ে যাবেন তখন বুঝবেন যে সুস্থতা কি নাম ছিল, এই সময়টাতে কিভাবে আমরা নষ্ট করি। তাই বলছেন যে তুমি তোমার অসুস্থতা হওয়ার আগেই তুমি তোমার এই কাজগুলি সেরে করো, কারণ তুমি অসুস্থ হয়ে গেলে আর কিছু করতে পারবে না। তারপরে অমিন হায়াতিকা এই মানতে, তোমাদের জীবন থাকতে, হায়াত মানে জীবন, এই জীবন থাকতে তুমি তোমার কাজগুলি করে ফেলো, কারণ মরণ যখন তোমার আসবে, মরণ যখন এসে যাবে তখন তুমি আর কোনো ভালো কাজ করার সুযোগ পাবে না। আমরা অনেক সময় মনে করি এই যে মনে করেন দান সৎকার করা, ভালো কাজ করা, কিছু করতে পারলো না, কিন্তু মরার আগে মনে মনে বলে বা ছেলে সন্তানদেরকে বলে যায়, বাবা আমি মরে গেলে আমার জন্য 2-3টি গরু বা জবাই করে তোমরা মানুষকে খাওয়াই দিবি, এমন একটা ধারণা আমাদের অনেকেরই। কিন্তু ওই ছেলে সন্তান আপনার জন্য এগুলা করবি, এগুলো তো ইসলামের কাজ না। তাই বলা হচ্ছে যে জীবন থাকতেই তুমি তোমার জরুরি কাজগুলো সেটা করো, আল্লাহর ইবাদত করো, কারণ মরণ আসলে পরে তোমাকে আর 1 মিনিট সময় দেওয়া হবে না। মরণ যখন আসবে, ফিরিস্তা মালাকুল মউত যখন আসবে তখন কি আর সময় দেওয়া হবে? যদি বলেন হ্যাঁ, তখন ওই ব্যক্তি কিন্তু ওই সময় ফরিয়াদ করবে, রব্বি আখারতানি ইলা আজাবিন কারীব। যখন সে বলবে হে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি এখন বুঝতে পেরেছি, কারণ সে এমন অবস্থায় এখন আছে, মস্ত অবস্থায়, মালাকুল মউত তিনি এখন এসে উপস্থিত হয়ে গেছেন, সে বুঝতে পারলে এখন আমার আর সময় নাই, আমি মারা যাবো। তখন সে বলবে হে রব আমাকে একটু সময় দাও, আমি এখন ভালো কাজ করবো, সাদাকা করবো। আর এই যে মনে করেন এখন উস্তাদেরা কত সুন্দর পরিবেশে ডাকতেছেন, কেউ আসতেছে না, কিন্তু অনেকের খালি যায়, ফেসবুকে এগুলো যাচ্ছে, মানুষ শুনছে, কিন্তু ওইদিকে আসছে না, বলছে আজকে না কালকে যাবো। এমনও ভাই আমরা অনেক বলে এখানে নিয়ে আসি, 1 সপ্তাহ 2 সপ্তাহ আসার পরে আর আসে না, ও বিভিন্ন সরকার আবার টোকাতে চলে যায়। তো তখন বলবে হে আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি, আমি এখন ভালো কাজ করবো, সাদাকা করবো, সব কিছু করবো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন না, আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়ায় তোমাকে 70 বছর 80 বছর 100 বছর পর্যন্ত সময় পেয়েছিলে, তখন তুমি এই দিন শিকার কাজে আসো নাই, ভালো কাজে তোমার আসো নাই, আজকে তোমাকে আর সময় দেওয়া হবে না, কারণ মৌতের একটা নির্দিষ্ট সময় আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটি মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর প্রত্যেকের যে হিসাব কিয়ামতের দিন দিতে হবে। আমরা এই দুনিয়ায় বসবাস করলাম, কি করলাম না করলাম, প্রত্যেকের হিসাব দিতে হবে। তো সম্মানিত ভাইরা, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহুর রহমান পরবর্তীতে যদি আমরা সময় দিন আরো বলার চেষ্টা করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান আব্দুল শুকুর ভাই। তিনি আমাদেরকে যে বিষয়টা স্মরণ করে দিলেন সেটা হচ্ছে কি মৃত্যু। আমরা যদি দুনিয়ার জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে আমাদের জন্য পরকালে কিছু নিয়ে যাওয়াটা সহজ হবে বা আমরা পারব। আর যদি মৃত্যু বা পরকাল আমরা ভুলে যাই, তাহলে দুনিয়ায় আমরা ব্যস্ততায় পরকালের জন্য কোনো সম্বল অর্জন করতে পারবো না। আপনারা দেখবেন যে আমরা যদি পিছনে লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তারা কতটুকু ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু তারা